23 বছর ধরে আজকে রিয়াং শরণার্থীদের কি দুরবস্থা ছিল। 800 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে ওনাদেরকে। 23 বছর ধরে আজকে রিয়াং শরণার্থীদের কি দুরবস্থা ছিল। 800 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে ওনাদেরকে আসন গ্রহণ করার জন্য এবং ওয়াইবিএ এজিএস থেকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করি এলবিএস মেসকাকে। এবং আমাদের ওয়াইএম এর তরফ থেকে উপস্থিত থাকবেন অন বিহাফ অফ জেমস শ্রী সিডিএন ময়া মহাশয়। আসন গ্রহণ করার জন্য এবং ওয়াইবিএ এজিএস থেকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করি এলবিএস মেসকাকে। এবং আমাদের ওয়াইএম এর তরফ থেকে উপস্থিত থাকবেন অন বিহাফ অফ জেমস শ্রী সিডিএন ময়া মহাশয়। 23 বছর ধরে আজকে রিয়াং শরণার্থীদের কি দুরবস্থা ছিল। 800 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে ওনাদেরকে থাকার ব্যবস্থা করানো হয়েছে। প্রায় 12টা থেকে 13টা জায়গায় ওনাদেরকে রিহ্যাবিলিটেশন করা হয়েছে। তাদেরকে রাস্তা, তাদের স্কুল, তাদের বিদ্যুৎ, তাদের ভোটার আইডেন্টিটি কার্ড, তাদের বিভিন্ন যে রেশন পানি থেকে আরম্ভ করে সব কিছু আমরা ব্যবস্থা করেছি। এই যারা এনএলএফটি আছে, যারা উগ্রপন্থার সাথে যুক্ত ছিল, এটিটিএফ, এই কমিউনিস্টরা, তাদের সময় এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। আর আমাদের সরকার এসে তাদেরকে মূল স্রোতে ফিরে নিয়ে আনা হয়েছে। আগে 100 কোটি টাকা দেওয়া হয়েছিল, এইবারের মৌ হয়েছে, তাদেরকে 250 কোটি টাকা দেওয়া হয়েছে, তাদের ফিক্সড ডিপোজিট রাখা হয়েছে। টাকা দিলাম, একটা ইউসি দেয় না, কোনো সার্টিফিকেট দেয় না, ইউটিলাইজেশন সার্টিফিকেট। এবং শুধু তাই নয়, খালি লুট লুট লুট। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আমাদের যাকে এবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যে ক্যান্ডিডেট শ্রী রবীন্দ্র রিয়াং মহোদয়, যাকে আমরা দাঁড় করিয়েছি, বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন। দেখবেন উন্নয়ন কাকে বলে। আমি কথা দিয়ে যাচ্ছি যে জম্পুয়ের চেহারা আমি পাল্টে দেব। এবং এখানে অনেকগুলো ইস্যু আছে, আমি জানি অনেক সমস্যা আছে। আমার মনে আছে সুপরি নিয়ে অনেক প্রবলেম হয়েছিল। আমাকে যখন বলেছে, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি সাথে সাথে, এবং 3-4 বার। তারপরে আমি কথা বলেছি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির সাথে, এবং তারপরে প্রবলেম সলভ হয়েছে। আমরা প্রবলেম সলভার, আর তারা হচ্ছে প্রবলেম ক্রিয়েটার। এ হচ্ছে মূল ডিফারেন্স ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য পার্টি। রিজিওনাল পার্টি দিয়ে হবে না। দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে আপনার ন্যাশনাল পার্টি লাগবে। আর আপনাদের এইরকম একটা সুবর্ণ সুযোগ এসছে, এরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। উনি কি বলছেন? উনি বলছেন যে मैं চৌকিদার, অর্থাৎ मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा, বলেছে কিনা? তাহলে এরকম সরকারের আমাদের যিনি এই 2047-এ যে বিকশিত ভারত করতে যাচ্ছে, আমরাও কিন্তু এখন সেই লাইনে আছি। আমাদের ডাবল ইঞ্জিন সরকার স্পিডে চলছে, সেই ট্রেন 2047 আমরা পৌঁছে যাব। আপনারা এই যখন ট্রিপল ইঞ্জিন সরকার আপনারা তৈরি করবেন, ডাবল ইঞ্জিনের সঙ্গে আরেকটা সরকার হবে, ট্রিপল ইঞ্জিন সরকার 2047-এ যাবে। এখানে যারা যারা আছেন, আমার ছোট ছোট ভাই বোন এবং আমাদের যারা বড়জনেরা আছেন, সমস্ত সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমি আমাদের ক্যান্ডিডেটকে এখানে আসতে বলবো। আমাদের এই বন্দে বন্দে সবাইকে নমস্কার। আজকে এখানে আমরা, আপনারা কিন্তু সব দিকে 1 নম্বর দামচড়া জম্পুই হিল, সেই 1 নম্বর দামচড়া জম্পুই হিলে আমাদের ভারতীয় জনতা পার্টির, যাকে পদ্ম চিহ্নে আমরা আছেন, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এখানে উপস্থিত আছেন পানিসাগর কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহোদয় উপস্থিত। আপনাদের কাছে আমি কয়েকটা জিনিস আমি জানতে চাই বা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আজকে 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন। এই ভারত
whether this Bharat will exist or not, এরকম that situation was there. যখন মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের আজকে নিরাপত্তার দিক দিয়ে বলুন, আজকে এয়ার স্ট্রাইক, আজকে সার্জিক্যাল স্ট্রাইক এবং এবার অপারেশন সিন্দুর, সেটা দেখিয়ে এটা খালি বুঝিয়ে দিল যে উই আর স্ট্রং এনাফ, উই আর স্ট্রংগেস্ট। এই যে যতক্ষণ ধরে শক্তিশালী না হবে, নিজে শক্তিশালী না হলে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট বলুন, আজকে সব জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি জম্মুতে আগেও এসেছিলাম, রাস্তা দেখুন কত সুন্দর হচ্ছে। আমি বল যেভাবে করাপশন করেছে আজকে এডিসি, কিভাবে এডিসিকে আপনি রাখবেন? ওদেরকে আপনারা একবার সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই জনজাতিদের উন্নয়নে আজকে এত টাকা আমরা যে দিলাম, সেই টাকা আজকে 9-6 করে বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদ এইসবই করেছে। আমাদের সরকার এর জন্য ডিসিশন নিল যে এই ডিসির যে আসন সংখ্যা 28টার মধ্যে আমরা এবার আসনে লড়ব। এবং যেখানে আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো রাজ্যে যেখানে করাপশন হয়েছে, সেখানেই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেই যারা করাপশন করেছেন উৎখাত করে সেখানে ভারতীয় জনতা পার্টি হয়েছে। দিল্লিতে 27 বছর ধরে ছিল, কিন্তু এই যে কেজরিওয়ালের কি অবস্থা ছিল আমরা সবাই জানি। সেই জায়গায় 27 বছর পরে বিজেপি গভর্নমেন্ট এসছে। উড়িষ্যার পটনায়কের এই যে ডাইনেস্টি সরকার চলতো, আজকে সেখানেও আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আজকে ওয়েস্ট বেঙ্গলও কি অবস্থা চলছে, একই অবস্থা সেখানেও। করাপশন, মানুষের কণ্ঠরোধ, জবরদস্তি গলা মানে কণ্ঠ রোধ করা, সেই জায়গায় এবারও যে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে। আমরা চেয়েছিলাম এই মাথার সাথে থাকবার জন্য, কিন্তু এত চালাকি করে সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে এবং ইস্যু তৈরি করে যে জাতির সাথে জনজাতিকে কিভাবে ডিভাইড করা যায়। এখানে যারা সংখ্যালঘু আছে, সংখ্যালঘুর সাথে জনজাতিদের সাথে জাতিদের সাথে কিভাবে ডিভাইড করা যায়, এই রাজনীতি করছে। তো বেশি চালাকি করে কোনোদিন সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু সব সময়ের জন্য কিন্তু সেটা সম্ভব হবে না। আজকে আমরা 2024-25 অর্থ বছরে আমরা আমাদের বাজেটে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা ওনাদেরকে প্রায় 49.06% আমরা টাকা দিয়েছি, কিন্তু কোথায় গেল টাকা? আমরা এইবারও 25-26 অর্থ বছরে 40%-এর উপরে এই বাজেটের আমাদের স্টেটে সেই জাতি জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে আমরা দিচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, যতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সবকটা জনজাতি অধ্যুষিত এলাকা, যেখানে রাস্তা নেবে তার জন্য প্রচুর টাকা কিন্তু মানে ওনারা পাচ্ছেন। আজকে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের দিয়েছেন। অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আগে কি ছিল, পুরো নর্থ ইস্টার্ন জোনে উগ্রবাদীরা ছিল এবং উগ্রপন্থার কারণে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া বন্দুকের সামনে রেখে, এরকম আমরা দেখেছি। এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পুরো নর্থ ইস্টার্ন রিজন। আমি যখন নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে আমি বসি, কমিউনিস্টের যখন দেখলো অবস্থা কাহিল, ওরা তো ভাবতে পারেনি অষ্টম বামফ্রন্ট সরকার ওরা ভেবেছিল করবে, পারেনি। আমাদের পৃষ্ঠা প্রমুখরা তাদেরকে হারিয়ে দিল মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। তো সেই জায়গায় সবাইকে বললো তোরা ঢুকে যা মাথার সাথে, মাথার তো কোনো স্ট্রেংথই ছিল না। এখন যেহেতু ওরা এই 35 বছর রাজত্ব করেছে, আজকে আমাদের যে ডিসির মধ্যে রাজত্ব করেছে, সেখানেও খুব সন্ত্রাস করেছে। এখনো এই যে লোকগুলো যে ট্রেনিং নিয়েছে আপনারা দেখেছেন, তারাও কিন্তু এই যেখানে আমাদের আজকে 28টা যেবার থেকে আমরা ডিক্লেয়ার করলাম প্রথমে যে আমরা 28টার মধ্যে আমরা অ্যালায়েন্স এখানে করবো না, কারণ আমরা এটিসির মধ্যে অপোজিশনে, আমরা অ্যালায়েন্স কেন করবো? সেই অ্যালায়েন্সের প্রশ্নই ওঠে না। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 41 থেকে 42 বার আমাদের কার্যকর্তাদেরকে ওরা মেরেছে। আরে তুমি মারবে কেন? শুধু মার না, প্রাণঘাতী হামলা করেছে ওদেরকে, বিভিন্ন বাড়িঘর আক্রমণ। এটা কি গণতন্ত্র?
আমরা পিস লাভিং পিপল, আমরা চাই যে আমরা শান্তিতে থাকতে চাই। কোনো মানুষ চায় না একটা রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি হোক। গায়ের জুড়ে বিভিন্ন জায়গার মধ্যে কিছু ছেলে মেয়েদের ভুল পথে চালাচ্ছে ওনারা, আর আমরা চাই তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হোক। আমরা জনজাতিদের মধ্যে এখন খেলাধুলাতে আমরা দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা এত ভালো কাজ করছে, তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকায় বিভিন্ন যে প্লেগ্রাউন্ড, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড অলরেডি 2-3টে হয়ে গেছে, আরও হচ্ছে সেখানে।